গুড মর্নিং। আজ কোথায় যাবি, কিছু ঠিক করেছিস? এখনো ঠিক করিনি, ফ্রেশ হয়ে নাস্তা করে তারপর ভাববো। আচ্ছা, ফ্রেশার হতে হবে না, ক্যাম্পে পানি নেই। কি বলছিস পিঙ্কি? তাহলে উপায়? আরে গরমে সারা রাত সিদ্ধ হয়েছি, এখন যদি গোসল করতে না পারি তাহলে তো মরেই যাব। ও কি বন্ধু কাজল ভোমরারে। আরে ক্যাম্পে তো পানি নেই, তুই গোসল করবি থেকে? বুদ্ধি থাকলে কি আর মানুষ ঘর জামাই হয়? একটু হেঁটে সামনে গেলে বিশাল বড় ঘাটলা বাঁধা পুকুর, খালি একটু কষ্ট করে দেওয়াল টপকাতে হবে। তাহলে সেখানেই যাবো, চল চল। আরে আরে, আমাকে সাথে নিয়ে যাও। ওদের সঙ্গে না যাওয়াই ভালো, সেখানে পুকুর তো ধরা পড়লে মারের অভাব হবে না। আস্তে হাট। আরে বেটা, কোনো চিন্তা নেই, আয়। কেউ যদি দেখে ফেলে? আরে বাহ, এ তো বিশাল পুকুর রে। যাক, শান্তিতে গোসল করা যাবে। বাদলটা যে কেন আগে পুকুরের কথা বললো না? তাহলে চল। রেডি, 1 2 শালা, আসিফটা আবার কোথায় গেল? শালা, ডুব দিয়ে আমার পায়ে সুড়সুড়ি দাও, দেখাচ্ছি। ওঠ। শুনুন, আপনি আমাকে ভুল হয়ে গেলেন। ম্যাডাম, হ্যালো ম্যাডাম। তুমি কে? তুমি আমার বাড়ির এরিয়ার মধ্যে ঢুকলে কি করে? জি মানে আমাদের ক্যাম্পে পানি নেই তো, তাই প্রাচীর টপকে গোসল করতে ঢুকেছিলাম। কার অনুমতি নিয়ে আমার পুকুরে নেমেছো? কেন আমার ভাগ্নির পিছু নিয়েছো? এক কোপ দিয়ে আমার। আঙ্কেল আঙ্কেল, আস্তে আস্তে। আপনি যেমন ভাবছেন আমরা তেমন লোকই না, আমরা চ্যানেল এমএমই সাংবাদিক। জি। সাংবাদিক? অন্যের পুকুরে নেমে তার বাড়ির মেয়ের পিছু ধাওয়া করা কোন দেশের সাংবাদিকের ধর্ম? না না, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি আপনার ভাগ্যের পিছু নেইনি, উনি পুকুরে আমাকে দেখে ভুল বুঝেছেন, তাই ওনার ভুল ভাঙাতে চেয়েছিলাম। ভুল ভাঙানোর কোনো প্রয়োজন নেই। এই মুহূর্তে আমার বাড়ির এরিয়া থেকে তোমরা চলে যাও। জি জি জি। কিন্তু কোনো কিন্তু না। চল সবুজ। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আহা, আর কাঁদিস না। আমি খুব ভয় পেয়েছি মামি। লোকটা যখন আমার চুলের মুঠি ধরে পানি থেকে তুলে আনলো, তখন মনে হয়েছিল এক্ষুনি বুঝি আমাকে খুন করে ফেলবে। আসো কাস্তর মামা, ওকে আমি জিজ্ঞাসা করব আমার বাড়ির পুকুরে বাইরের লোক আসে কি করে। না, আর আসবে না। আমি বাইরের দেয়াল আরো 3 ফুট উঁচু করার জন্য লোক লাগিয়ে দিয়েছি। শুধু দেয়াল উঁচু করলে চলবে না, সাথীর তো এখানে সেখানে গিয়ে ছবি আঁকার শখ, ওর সাথে চলাফেরা করার জন্য কয়েকটা লোকের ব্যবস্থা করে দাও। সে ব্যবস্থাও করা শেষ। রমিজ লাঠিয়ালের মেয়ে মর্জিনাকে বলে দিয়েছি সব সময় তোমরা দুজনে একসাথে থাকবে, কেউ তোমাকে স্পর্শ করতে পারবে না। কোনো উটকো লোক এসে তোমার পাশে দাঁড়াতে পারবে না, তোমাকে স্পর্শ করতে পারবে না। সাথী মা, তুই কোনো চিন্তা করিস না, তোর এই মামা বেঁচে থাকতে তোর একটা চুলও আর কেউ স্পর্শ করার সুযোগ পাবে না, এবং এটাই ফাইনাল। থ্যাংক ইউ মামা। কিরে ধ্যান ধরলো নাকি? ওকে এখানে আছে? না না, কি ব্যাপার?
এই সবুজ, কি ভাবছিস? না কিছু না, বুঝতে পেরেছি, লাভ এট ফার্স্ট সাইট। আচ্ছা তুই বল আসিফ, যে মেয়ে দেখতে এমন, তার সাথে প্রথম দেখায় প্রেমে না পড়ার উপায় আছে? সব ঠিক আছে, কিন্তু সাবধানে আগে বাড়িস। ওই মেয়েকে তা জানিস? জানি, শের খানের ভাগ্নি। ওই শেরখানের নামে এই এলাকায় বাঘে গরুতে এক ঘাটে জল খায়। শুধু তাই না, শেরখানের ভাগ্নির দিকে যত লোক হাত বাড়িয়েছে সবগুলিকে পিটিয়ে হাসপাতাল পাঠিয়েছে এই শেরখান। ফ্রেন্ড, এত খবর কোথায় পেলি তোরা? এলাকার লোকের মুখে শুনেছি শের খানের গোষ্ঠী 2 পুরুষ আগে জলদস্যু ছিল। সেই খুনি রক্ত এখনো ঠান্ডা হয়নি। ওই মেয়ের দিকে হাত বাড়ালে বিপদে পড়বি। তোরা যতই বলিস, কিছু করার নাই। ওই মেয়ের চেহারা আমার চোখের মাঝ থেকে আমি সরাতে পারছি না। সবুজ, পাগল হয়ে গেছে। সাথী শুধু কি দূরেই থাকবে? কাছে আসবে না? আরো কাছে? আমার সাথে কথা বলবে না? তোমাকে যে আমার মন বারবার কাছে চাইছে, বারবার এই মন চিৎকার করে ডাকছে তোমাকে, তুমি কি শুনতে পাও না? এসো সাথী, এসো। তোমার স্নিগ্ধ রূপের রঙিন আলোয় আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দাও। এসো। কি ব্যাপার? এনি প্রবলেম? শালা স্মাগলার, আমাদের কাছে ইনফরমেশন আছে তুই বর্ডারের ওই পার থেকে চোরা চালানে মাল আনা নেয়া করিস। আমি? অসম্ভব। অসম্ভব? তোর বস্তার ভিতরে কি? ও এই কথা। মাটি। মাটি? মাটি মানে? মাটি মানে মাটি। বর্ডারের ওই পারের মাটি না হইলে বোম্বাই মরিচ ভালো হয় না, তাই মাটি আনছি। আমার সাথে চাপাবাজি? সিপাই, বস্তা নামাও, ওকে ভালো করে সার্চ করো। এদিকে আসো, এদিকে আসো, আমি দেখতে চাই তুমি কি স্মাগলিং করো। এদিকে আসো, এদিকে আসো, দেখি ভালো। আরে কোথায় হাত দেন রে ভাই? ভালো করে চেক কর। আরে ভাই কত উঁচু লাগে রে ভাই? এই চুপ। আরে চেক কর। সিপাই, আরে ভাই বস্তার মাটি ছাড়া কিছু নেই রে ভাই। কোনো কথা বলবো না। আমি বুঝতে পারতেছি না আপনারা গীতা খুঁজতে আছেন, আমার কাছে কিছু নাই। অবশ্যই আছে, এদিকে আসো। আচ্ছা হইতাছেন যখন আছে তাহলে হুজ্জা বাইর করেন। হ্যাঁ তাই করবো। এই টুপি খোল। কি হলো? জামা খোল। জামা খুলুন কেন রে ভাই? আরে ভাই কেটে লাগতেছে রে ভাই। আমার চেক করতে দাও। কি এর মধ্যে খুললাম রে ভাই? আরে ভাই হই আপনি ফ্যান খুলুন কেন রে ভাই? এটা কথা হইল নি। আরে আপনি মুখের তো বন্ধ হয় রে ভাই। জুতা? হ্যাঁ জুতা খোল। খোল। জুতা খুলতে বড় কি রে ভাই? আমার জুতা কিন্তু নতুন হইলাম। নতুন পুরানটা চেক করতে দাও এখন। আমার জুতা সেরিয়া ভালাইলেন, আমার জুতা ছাড়া জামু কেমনে? আমার অক্ষণ জুতা কিনা দিবেন? স্যার ওনার বস্তায় তো মাটি ছাড়া আর কিছুই নাই। এখন আমার কথা ঠিক হইল নি? সরি, আমাদের ভুল হয়ে গেছে। ভুল মানে? আমার টাইম লস, জুতা লস,
আমি জুতা যদি না পাই আমি ওসির কাছে কমপ্লেন করবো, সাংবাদিক ডাকবো। তাড়াতাড়ি আমার জুতা আনেন। জার্মান থেকে আমার হালাতো ভাই জুতা আইনা দিছে, আর সেই জুতা আপনি সিরিয়া বলাইলেন। স্যার তাড়াতাড়ি ওনার জুতার দাম দিয়ে দেন, নইলে কিন্তু বিপদ। আপনার জুতার দাম কত? 1000। 1000 কম হয় না? ও ঠিক ঠিক, টাকা রাখেন স্যার, এক জোড়া নতুন জুতা কিনে নেবেন। নেন স্যার। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম যদি তুই আমার খামাখা বুগাইছো তোর চাকরি খাইয়া বলাম। কষ্ট দিল, কত বড় একটা কষ্ট দিল মারে। এই 500টা। আসসালামু আলাইকুম স্যার। স্যার কি দরকার ছিল লোকটারে ঘাটানোর? সময় হলো, টাকাও গেল।